সো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস, এমন একটা ম্যাজিক্যাল ট্রিক্সের কথা বলবো যেটা তুমি যদি তোমাদের ডায়েটে রাখো তাহলে 5 থেকে 6 দিনের মধ্যে তোমরা কিন্তু 4 কিলো পর্যন্ত ওয়েট লস করতে পারবে। এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে অনেকেই হয়তো তোমরা জানো, কিন্তু এর সঠিক ব্যবহার জানো না। তো আজ আমি তোমাদের সাথে সেই সঠিক ব্যবহারের কথাই বলবো। কিভাবে সেটা ব্যবহার করবে, কখন করবে সেটাই বলবো, আর তার বেনিফিট সম্পর্কেও আলোচনা করব। সো বন্ধুরা, এ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার বিভিন্ন ডায়েটেটিক টিপস, বিভিন্ন হেলদি লাইফস্টাইল রিলেটেড ব্লগ, বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড হেলদি টিপস। এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তোমাদের লাইফস্টাইলটা আরও কিন্তু হেলদি হয়ে উঠবে। তোমরা যদি তোমাদের লাইফস্টাইলটাকে আরও হেলদি করে তুলতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলবো এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটা কি, তার নাম কি। এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসের নাম হলো সিলেনিয়াম হাস্ক, যেটাকে আমরা ইসবগুলের ভুসি নামেই চিনি। এটা প্রত্যেকেই জানো, এটা হয়তো অনেকে ব্যবহারও করো, কিন্তু অনেকেই আছো আবার সঠিকভাবে এর ব্যবহার জানো না, যার কারণে এটাকে ভুলভাবে ব্যবহার করার জন্য অনেকের কিন্তু অনেক রকম অসুবিধেও হয়। তো আজকে আমি এটা কিভাবে সঠিক উপায়ে ব্যবহার করবে, কত দিন ব্যবহার করবে, ডায়েটে কিভাবে রাখবে সে বিষয়ে আলোচনা করব। তো সেটা জানতে গেলে আমাদের জানতে হবে যে ইসবগুলের ভুসি বা সিলেনিয়াম হাস্ক আসলে কি। এটা একটা প্ল্যান্ট থেকে পাওয়া হাস্ক, যেটা খুবই ওয়েটে হালকা, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের ওয়েট লসে হেল্প করে। এছাড়াও কিন্তু এর আরও অনেক বেনিফিট রয়েছে, যেটা আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করে। এছাড়া আমাদের হার্টের হেলথের জন্য ভালো, যাদের কোলেস্টেরল লেভেল প্রচণ্ড রকমের হাই তাদের জন্য ভালো, যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের জন্য ভালো, আবার যাদের ডায়রিয়ারও প্রবলেম আছে, লুজ মোশন আছে তাদের জন্য ভালো। শুনে অবাক লাগছে তাই না, যে কনস্টিপেশনের প্রবলেমও এটা হেল্প করে, আবার যাদের ডায়রিয়া আছে প্রবলেম আছে বা লুজ মোশন হয় তাদেরও হেল্প করে। হ্যাঁ, হেল্প করে। দুটো ব্যাপারেই এটা কিন্তু নেওয়ার একটা সঠিক প্রসেস আছে, তো আমাদের সেই সঠিক প্রসেসটা জানতে হবে। এটা আমাদের গাটের হেলথের জন্য ভালো। গাটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে সেই গুড ব্যাকটেরিয়া গ্রোথের জন্য এটা কিন্তু দারুণভাবে হেল্প করে। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে যে এর মধ্যে যে ফাইবার আছে সেই ফাইবারটা কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে সলিবল ফাইবার, একটা হচ্ছে ইনসলিবল ফাইবার। সলিবল এবং ইনসলিবল ফাইবার দুই প্রকারের ফাইবার কিন্তু আমাদের বডির জন্য দরকার। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে সিলেনিয়াম হাস্ক বা ইসবগুল আমাদের কিন্তু দীর্ঘদিন নেওয়া চলবে না। কেন চলবে না সেই বিষয়ে আমি ভিডিওর পরে আলোচনা করছি। আগে আমরা জেনে নিই এটা দিয়ে আমরা কিভাবে ওয়েট লস করব। এটাকে কিভাবে আমাদের ডায়েটে রাখবো যাতে আমরা ওয়েট লস করতে পারবো। এটার মধ্যে আমরা জানলাম যে সলিবল ফাইবার এবং ইনসলিবল ফাইবার দু রকমই আছে, তাই এটা জলের মধ্যে যখন আমরা গুলে নিই তখন কিন্তু এটা একটা জেলির মতো হয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা এটাকে আমাদের ডায়েটে রাখবো তখনই কিন্তু এটাকে সোক করে রাখা চলবে না। আমরা অনেকেই আছি এটাকে যখন ডায়েটে রাখি তখন কিন্তু অনেকে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে কনজিউম করি, কিন্তু সেটা আমাদের করলে হবে না, তাহলে কিন্তু এর থেকে বেনিফিট আমরা পাবো না। যেহেতু এটা ফুল উইথ ফাইবার, তাহলে এটা কিন্তু প্রচুর পরিমাণে জল শোষণ করে, তাই আমরা যখন এটাকে ডায়েটে রাখবো আমাদের প্রচুর পরিমাণে জল কিন্তু খেতে হবে। এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেম থেকে রিলিফ করে, তাই কনস্টিপেশনের প্রবলেমের জন্য এটা কিভাবে নেবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যাদের সিভিয়ার কনস্টিপেশন আছে তাদের কিন্তু 3 থেকে 4 কিলো ওয়েট লস হবে এটা যদি তারা 5 থেকে 6 দিন তাদের ডায়েটে রাখে। ইসবগুলের ভুসি আমরা ডায়েটে কিভাবে রাখবো? ওয়েট লস করতে গেলে এটাকে আমাদের রাখতে হবে মিলের আগে। সাধারণত কনস্টিপেশনের প্রবলেম থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা ইসবগুলের ভুসি রাত্রে ঘুমানোর আগে নিয়ে থাকি, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে আমরা ইনটেক করি, কিন্তু এই পদ্ধতিতে নেওয়া চলবে না। ইসবগুলের ভুসি সবসময় ইনস্ট্যান্ট নিতে হয়, জলের মধ্যে গুলেই সেটাকে কিন্তু নিতে হবে। আমরা যদি ওয়েট লস করতে চাই বা কনস্টিপেশনের প্রবলেম থেকে রিলিফ পেতে চাই, সেটা কি করতে হবে, প্রত্যেকটা মিলের আগে মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার প্রত্যেকটা মিলের 30 মিনিটস আগে আমরা কি করব, 1 টিস্পুন ইসবগুলের ভুসি নেব এবং সেটাকে 200 ml জলের মধ্যে গুলতে হবে ভালো করে, আর ইনস্ট্যান্ট 2 to 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু সেটাকে আমাদের নিয়ে নিতে হবে।
মানে খেয়ে নিতে হবে প্রত্যেকটা মিলের আগে, এবং 30 মিনিটস পর আমাদের যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আমার যে খাবার খাই সেটা কিন্তু খেতে হবে। এই রকমভাবে যদি আমরা ইসবগুলের ভুসি নিই, এটা কিন্তু আমাদের স্টোমাকে গিয়ে একটা লেয়ার তৈরি করে। তার ফলে আমাদের যে স্যাটিয়েটি লেভেল, যে ফিল অফ হাঙ্গার, যে আমার যে খিদেটা অনেকটা কমে যায়, নিউট্রিয়েন্ট ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে, ফ্যাট জাতীয় যে জিনিস সেটার অ্যাবজর্বমেন্ট কম হয়, যে আনহেলদি ফ্যাট সেটা অ্যাবজর্বমেন্ট কম হয়, আর তার ফলে আমাদের কনস্টিপেশনের প্রবলেম থেকে রিলিফ পাওয়া যায়, আমাদের ওয়েট লস হয়। এইভাবে যদি ইসবগুলের ভুসি আমরা নিই তাহলে কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেলটা অনেক কন্ট্রোলে থাকে, আমাদের ডায়াবেটিসের যে প্রবলেম, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স সেটা কিন্তু অনেক কন্ট্রোলে থাকে, এবং আমাদের গাটও হেলদি থাকে। আর আমাদের যে সবসময় খিদে পাওয়ার একটা ব্যাপার, সেই ব্যাপারটাও কিন্তু অনেকটা কমে যায়। আমরা যদি ওয়েট লস করতে চাই তাহলে আমাদের কিন্তু ইসবগুলের ভুসিটা এইভাবেই খেতে হবে। আচ্ছা, এরপর আসি, এই ইসবগুলের ভুসি আমরা কি অনেক দিন দীর্ঘদিন খেতে পারবো? আমি বলবো না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি অনেক দিন তোমরা খেতে পারবে না। এটা 5 থেকে 6 দিন ম্যাক্সিমাম, তার বেশি না। এরপর কিন্তু আমাদেরকে গ্যাপ দিতে হবে, কারণ এর মধ্যে সলিবল এবং ইনসলিবল ফাইবার দু রকমই যেহেতু রয়েছে, তাই এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেল অ্যাবজর্ব করে এটা কিন্তু বডি থেকে লিচ করে দেয়। তার জন্য বডির মধ্যে ভিটামিন এবং মিনারেলসের অভাব ঘটতে পারে। তার জন্য আমাদের কিন্তু এটা 5 থেকে 6 দিনের বেশি নেওয়া চলবে না। এরপরে যদি আবার কেউ নিতে চায় সেক্ষেত্রে 20 to 25 ডেজ গ্যাপ দিয়ে আবার সেটা স্টার্ট করতে পারে, কিন্তু তখন এতটাও ওয়েট লস কিন্তু নাও হতে পারে। যাদের সিভিয়ার কনস্টিপেশন আছে, ওয়াটার রিটেনশন আছে, ব্লোটিং, গ্যাস, অ্যাসিডিটির প্রবলেম আছে, যাদের ওয়েট স্টাক হয়ে আছে, তাদের কিন্তু এই পরিমাণ ওয়েট লস হবে। যাদের নর্মাল ওয়েট আছে, এই ধরনের কোনো প্রবলেম নেই, তাদের কিন্তু এতটা ওয়েট লস নাও হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যখনই এটা প্রথম ট্রাই করবে 5 থেকে 6 দিন পর অবশ্যই 20 থেকে 25 দিনের গ্যাপ দেবে। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ইসবগুলের ভুসিকে তোমাদের ডায়েটে কিভাবে রাখতে হবে ওয়েট লস করার জন্য। এবং যদি কেউ ভুলভাবে এই ইসবগুলের ভুসিটাকে ডায়েটে নিয়ে থাকো তাহলে আজ থেকে আর নিশ্চয়ই সেইভাবে নেবে না। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ইসবগুলের ভুসিটা তোমাদের ডায়েটে ইনক্লুড করো, তোমাদের ওয়েট লসের সাথে সাথে তোমাদের ডায়াবেটিস কন্ট্রোল, তোমাদের কোলেস্টেরল লেভেল মেনটেন, তোমাদের গাট হেলদি কিন্তু থাকবে। তো বন্ধুরা, ইসবগুলের ভুসি বা সিলেনিয়াম হাস্ককে তোমরা তোমাদের ডায়েটে এইভাবে রাখতে পারো, আর এর থেকে এইভাবে তোমরা কিন্তু বেনিফিট পেতে পারো। তো তোমরা অবশ্যই এই ট্রিক্সটি ট্রাই করো আর ইসবগুলের ভুসিকে তোমাদের ডায়েটে রাখো। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স জানাও। আর এই রকমই হেলদি ডায়েটের টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তো আজকের মতো টাটা।